হরে কৃষ্ণ। সেই ভগবানকে সঙ্গে নিয়ে কিছু বলার চেষ্টা করছি। দেখো, এই যে জীবন কাটাচ্ছ, কিভাবে কাটছে? সময়কে তুমি কাটছো, না সময়ই তোমায় কাটছে? এক এক ক্ষণে তুমি মৃত্যুর দিকেই তো যাচ্ছ। যেই দিন জন্মেছ সেই দিন থেকে এক পা এক পা করে মৃত্যুর দিকেই যাচ্ছ। তোমার জন্মই তো মৃত্যুকে ডেকে নিয়ে চলে এসেছে, কারণ যা জন্মায় তাই মরে। তাই জন্মাবার সময়ই মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তাই তুমি আসলে যে সময় কাটাচ্ছ, এই সময়টা তুমি কাটাচ্ছ না, এই সময় তোমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। সময়কে তুমি মারছো না, মারছো মানে কি, সময়কে হত্যা করছো, এরম নয়, তুমি স্বয়ং নিজেকে আত্মহত্যা করছো। নিজেকে তুমি নিজে মারছো। কেন? তুমি সময়ের মূল্য বোঝো না। কারণ এই মানুষ শরীরে যে জীবনটা তুমি নিয়ে এসছো, যতগুলো শ্বাস নিয়ে এসছো গুনে গুনে, সেই শ্বাসগুলো ফুরিয়ে গেলেই তুমি মরে যাবে। আয়ু মানে তো কোনো বছর নয়, 5 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর। আয়ু মানে কতগুলো তুমি নিঃশ্বাস গুনে গুনে নিয়ে এসছো, গুনে গুনে। ততগুলো ফুরিয়ে গেলেই আমরা বলি শেষ নিঃশ্বাস। তারপর আর একটা নিঃশ্বাসও তুমি টানতে পারবে না। টানছো মানেই তো প্রাণ শক্তি টানছো, আর ছাড়ছো মানে তো কার্বন ডাইঅক্সাইড। তাই সময়ের মূল্য বোঝো, সব সময় প্রভুকে স্মরণ করো। কারণ এই সময় হাত থেকে যা বেরিয়ে যাচ্ছে, যা বেরিয়ে গেছে, তুমি আর কখনো ফেরত পাবে না। তাই সুখদেবজি রাজা পরীক্ষিতকে দুই প্রকারের মার্গ দর্শন করাচ্ছে। ভগবানের বিরাট রূপের বর্ণনা দিয়েছে, আবার সূক্ষ্ম রূপেরও বর্ণনা দিয়েছে। সন্ত মহাপুরুষ যখন কৃপা করে, তা বড়ই অলৌকিক হয়। গুরুর কৃপা যদি পেয়ে যাও, তো গুরুর কৃপা সবসময় অলৌকিক হয়, সে কিছু আলাদা জিনিস। রাজা পরীক্ষিতকে বলছে, ভগবানের সৃষ্টি কথা বলল, জিজ্ঞেস করছে রাজা পরীক্ষিত, ভগবানের সৃষ্টি কথা বলো। তখন সুখদেবজি ব্রহ্মার বিশেষ প্রশংসা শোনালো। ব্রহ্মা 100 বছর ভগবানের তপ করার পর ভগবান তার হৃদয়ে দেখা দিয়েছিল। শাস্ত্রে এইরকম আছে যে শুরুতে ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছিল। ব্রহ্মা যখন সৃষ্টি হয়েছে, ব্রহ্মা দেখছে যে চতুর্দিকে জল অন্ধকার, কিন্তু ও একটা পদ্ম ফুলের উপর বসে আছে। তখন ও চারদিকে দেখছিল, তো 4টে মাথা হয়েছিল। তো ভাবছে যে তাহলে কোথাও তো কিচ্ছু দেখছি নেই, প্রাণের কোনো সঞ্চার নেই, তাহলে আমি কোত্থেকে এলাম? তখন ভাবলো, আমি যে কমল ফুলের উপর বসে আছি, এই কমল ফুলের যে ফুলটা যেখান থেকে এসছে সেটাই বা কি, অর্থাৎ এর গোড়া কোথায়? তাই সেই কমল ফুলের নালি দিয়ে সে প্রবেশ করতে লাগলো নিচের দিকে, যে মূলকে খুঁজে বার করব। কিন্তু 1000 বছর চেষ্টা করেও ব্রহ্মা সেই মূলকে খুঁজে পায়নি। ক্লান্ত হয়ে শেষে ভগবানের শরণে গেল, যে কি করে তাহলে আমি বুঝবো আমাকে কে সৃষ্টি করলো, আমি কোত্থেকে এলাম? তখন জলেতেই কিছু একটা আওয়াজ হলো, তপ তপ তপ, এরকম, অর্থাৎ কিনা তপ করো। তাই ব্রহ্মা তপ করতে বসে গেল। 1000 বছর তপ করবার পর ভগবান তাকে সব জানালো। নাহলে ব্রহ্মা কিচ্ছু জানতো না। ভগবান নিজের শক্তির মাধ্যমে এক নিমেষে তাকে বেদের জ্ঞান করালো, সৃষ্টিতত্ত্ব বোঝালো, এবং তারপরে তাকে নির্দেশ দিল, তুমি সৃষ্টি রচনা করো। তাই ভগবান তখন 4 শ্লোকে ভাগবত প্রদান করেছিল, 4টে শ্লোক বলেছিল ব্রহ্মাকে। এতে ভগবান ব্রহ্মাকে আত্মতত্ত্ব, জলতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এবং মায়াতত্ত্ব, এই 4টের ব্যাপারেই বলেছিল।
একবার এই রকমই সৃষ্টি বিষয়ক প্রশ্ন শ্রী বিদুরজি মৈত্রীজিকে বলেছিল। তো যে মহারাজ, দুজনের মিলন কি করে হয়? তাই মহাভারত যুদ্ধের সময় যখন প্রস্তুতি চলছিল, তখন একদিন দুর্যোধন বিদুরকে দাসী পুত্র বলেছিল, এবং বিদুর এক বস্ত্রে রাজমহল ছেড়ে চলে গেছিল। বিদুর ছিল ধৃতরাষ্ট্রের উপদেশ কর্তা, মহামন্ত্রী। সেই বিদুরকে দাসীর পুত্র বলেছিল। দাসীর পুত্র অর্থে ধৃতরাষ্ট্রের একদিন কামবাসনা পূরণের জন্য গান্ধারী সঙ্গ না দেওয়ায় গান্ধারী একজন অন্য দাসীকে পাঠিয়ে দিয়েছিল, আর সেই দাসীর থেকে যে পুত্র হয়েছিল সেই কারণে বিদুরকে বলা হয় দাসীর পুত্র। তাই বিদুর এক বস্ত্রে তাকে অপমান করার জন্যে সে এক বস্ত্রে রাজমহল ছেড়ে চলে গেছিল এবং ভজন করবার জন্যে তীর্থযাত্রায় বেরিয়ে পড়ল। বৃন্দাবনে পৌঁছবার পর সেখানে উদ্ধবের সঙ্গে দেখা হলো। উদ্ধবও ব্রহ্মজ্ঞানী ছিল, বৃহস্পতির শিষ্য ছিল এবং সে ভগবানের সখা ছিল। তাই উদ্ধব বলছে ভগবান যুদ্ধ শেষ করে দ্বারিকা ছেড়ে বৈকুণ্ঠে চলে গেছে। অর্থাৎ ভগবান এখানে 125 বছর ছিল এই ধরাধামে, 125 বছর। এই 100 আর রাম ছিল 11,000 বছর। এই 125 বছর থাকবার পর ভগবান কৃষ্ণ ধরাধাম ছেড়ে দিয়ে বৈকুণ্ঠে চলে গেছিল। তো বিদুরের এতে মনে দুঃখ হলো যে আমি একবার যাবার সময় দেখা করতে পারলাম না, আমার কত প্রশ্ন ছিল, তো আমার জন্য যদি কিছু উপদেশ দিয়ে যেত তাহলে ভালো হতো। তো উদ্ধব বলছে যে দেখো, দুঃখী হয়েও না, দর্শন তো তুমি হৃদয়েই করতে পারো। কারণ বিদুর ধার্মিক ছিল ভয়ানক, আর ভগবান পছন্দও করতো তাকে। ভগবান যে জ্ঞান আমায় দিয়েছে তা আমার কাছে আছে, তোমাকেও দিতে চেয়েছিল কিন্তু তুমি তো ছিলে না, তাই মৈত্রীজিকে বলে গেছে, তুমি তার কাছে যাও, গিয়ে জ্ঞান শুনে নাও। তাই সেই হরিদ্বারে মৈত্রীজির কাছে গেল এবং সৃষ্টি বিষয়ক সব প্রশ্ন করলো, যে মানুষ সংসারে তো সুখ পাবার কথাই ভেবেছিল, কিন্তু তা তো পাচ্ছেই না, শুধু অশান্তিতে আছে। এই সংসার তাহলে ভগবান কেন বানালো, কি করে বানালো? তাই প্রথমে ভগবানের মনে হলো আমি এক থেকে অনেক হয়ে যাই। প্রকৃতি এবং পুরুষের মিলনে মহাতত্ত্ব উৎপন্ন হয়। এই মহাতত্ত্বে বিকার থাকার জন্যে অহংকার উৎপন্ন হলো। এই অহংকারের 3 ভাগ, সতগুণ, রজগুণ, তমগুণ। তারপরে সতগুণ দ্বারা মন এবং ইন্দ্রিয়ের সমতার উৎপন্ন হয়, রজগুণের বুদ্ধি উৎপন্ন হয় এবং তমগুণ দ্বারা পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্রা উৎপন্ন হয়। পঞ্চ তন্মাত্রা মানে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এরা সবাই মিলে ডিম্বাকারে পড়েছিল। সময় আসার পর ভগবান বিরাট পুরুষ সেই ডিম থেকে বাইরে প্রকট হল। সেই ভগবানের নাভি থেকে কমল উৎপন্ন হলো এবং কমল থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে আজকের এই সংসার। ব্রহ্মা প্রথমে 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এদের সৃষ্টি করলো। এদেরকে সৃষ্টি করবার আজ্ঞা দিয়েছিল যে তোমরা এবার সংসারের রচনা করো, তারা বলল, তারা রাজি হয়নি। তারপর ব্রহ্মা নিজের প্রকৃতি থেকে এক বালকের জন্ম দিল, তার নাম রুদ্র। আমরা যাকে রুদ্র ভগবান বলি। এ ভগবান শিবের অবতার। এই রুদ্র ভূত প্রেত এইসব সৃষ্টি করলো। সে তো তখন ব্রহ্মা বলছে, না না না, থামো থামো থামো, তোমার এই সৃষ্টিতে তো জগতের লোক ভয় পাবে, এই চলবে না। তখন 10 তেজস্বী পুত্রের উৎপন্ন করলো এই বশিষ্ঠ, আঙ্গিরা, নারদ ইত্যাদি 10 জন, শাণ্ডিল্য। তো এরকম 10 জন বিশিষ্ট পুরুষ, কিন্তু এরাও কেউ চাইল না যে আমরা সংসারে বিস্তার করব। তখন ব্রহ্মা নিজের শরীরের 2 ভাগ করেছিল এবং তাই থেকেই এক অংশ থেকে মনু এবং শতরূপা
এই দুজনের সৃষ্টি করেছিল, এক পুরুষ এক স্ত্রী, এবং এদেরকে বিয়ে দিয়েছিল এবং এদের দ্বারা সংসার রচনা হয়েছিল। সেই মনুর পুত্র বলে আজ আমরা মানব বলে পরিচিত। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।